আসসালামু আলাইকুম ইব্রিয়ান, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একটি ওয়েবসাইটে থাকা কন্ট্যাক্ট ফ্রম সেভেন কিভাবে আমরা ট্র্যাকিং করব গুগল অ্যানালিটিক্স 4 অথবা GA4 এ। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হোম পেজ। তো আমি আমার যে কন্ট্যাক্ট ফ্রম সেভেন যে ফর্মটি আছে এটি হচ্ছে আমার সার্ভিস পেজে আছে। তো যার কারণে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে নিচে আসলাম, তো এটা হচ্ছে আমার ফর্ম। এখন ক্লায়েন্ট এসে যখন আমাদের কাজ দিবে তখন কিন্তু ক্লায়েন্ট বলবে না যে আমার কোন ফর্ম আছে। তো সেটা আমাদের এখন বের করতে হবে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কোন ফর্ম? তো আমরা ফর্মে এরকম মাউসটি রেখে আমরা জাস্ট রাইট ক্লিক করব। করার পরে আমরা নিচে ইন্সপেক্টে ক্লিক করলে এটা কোন ফর্ম আমরা দেখতে পারবো। তো এখান থেকে দেখেন যে WPCF7 ফর্ম। তো বুঝতে পারলাম যে এটি একটি কন্ট্যাক্ট ফর্ম 7। তো এইভাবে মূলত আমাদের কোনটি কোন ফর্ম আমরা বের করতে পারি। তো এই ট্র্যাকিংটি করার জন্য আমাদের তিনটে জিনিস লাগবে। একটি হচ্ছে এই ওয়েবসাইট তো লাগবে, তারপর আমাদের গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট লাগবে, এবং GA4 অ্যাকাউন্ট লাগবে। তো তার আগে কিন্তু এই ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার একটা কানেকশন করতে হবে। কিসের মাধ্যমে? আমরা একটা এই ওয়েবসাইটে একটা প্লাগইন আমরা ইনস্টল করি, সেটা হচ্ছে কি GTM ফর WP, যে প্লাগইনটা ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আর ওটা দেখাচ্ছি না, এটা খুব ইজিলি আপনারা করে নিতে পারবেন। তারপরে আমরা সর্বপ্রথম আসবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পরে আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পরে, তো এর আগে আমি কিন্তু অনেকগুলো ট্র্যাকিং করছিলাম। WP ফর্ম ট্র্যাকিং করছিলাম গুগল অ্যাডসের জন্য, এবং GA4 এর জন্য একটা লিড ফর্ম ট্র্যাকিং করছিলাম। তো এগুলো সেগুলাই। কিন্তু এখানে একটি বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে যে একটা ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডস বলেন আর GA4 এর ট্র্যাকিং বলেন, এখানে যে গুগল ট্যাগ বসাইতে হয় অথবা কনভার্সন লিঙ্কার ট্যাগ বসাইতে হয়, এই দুইটা গুগল ট্যাগ এবং কনভার্সন লিঙ্কার ট্যাগ, এটা একবার বসালেই হয়। এখানে আপনি একবার বসানোর পরে আপনার ওয়েবসাইটে যতগুলো ফর্মই থাকুক না কেন আপনি ট্র্যাকিং করতে পারবেন। দ্বিতীয়বার এই কনভার্সন লিঙ্কার ট্যাগ অথবা গুগল GA4 এর গুগল ট্যাগটা বসাতে হবে না। তো আমাদের সাধারণত GA4 এ ট্র্যাকিং করার জন্য আমাদের গুগল ট্যাগ বসাইতে হয়, এবং যে ফর্ম ট্র্যাকিং করব সেই ফর্মের একটা লিসেনার কোড অথবা কাস্টম HTML কোড থাকে, সেটা বসাইতে হয়, এবং পরবর্তীতে GA4 এর ট্র্যাকিংটা করতে হয়। তো আমরা অলরেডি এখানে GA4 এর যে গুগল ট্যাগ এটা বসাইছি, এবং এখন শুধু লিসেনার কোড এবং ওই ট্র্যাকিংটা করলেই হবে। তারপরে আমি আরেকবার দেখাচ্ছি যে GA4 এর গুগল ট্যাগটা কিভাবে বসাবেন। এর জন্য প্রথমে আপনারা নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর এখান থেকে আপনার এই মাঝখানে ক্লিক করার পরে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করে এই যে গুগল ট্যাগ, এই গুগল ট্যাগে ক্লিক করার পরে আপনার এখান থেকে কি দিতে হবে? ট্যাগ আইডিটা দিতে হবে। ট্যাগ আইডি কোনটা? এটা নেওয়ার জন্য আপনি জাস্ট এই অ্যানালিটিক্সে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যাডমিন থেকে অ্যাডমিন থেকে আপনাদের আসতে হবে হচ্ছে ডাটা স্ট্রিম। ডাটা স্ট্রিমে ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করবেন। করার পরে এই যে মেজারমেন্ট আইডি, এটা জাস্ট এখান থেকে কপি করার পরে এটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার টিকারিং করবেন হচ্ছে অল পেজে। এটা এখানে পেন পেনে ক্লিক করে এটা কেটে দিয়ে আমরা জাস্ট এখান থেকে অল পেজে ট্রিগার করে আমরা সেভ একটা নাম দিয়ে, এখানে একটা নাম দিয়ে আমরা সেভ করব। তো এটা আমার অলরেডি করা আছে। এই যে GA4 গুগল ট্যাগ সেটা করা আছে। এই কনভার্সন লিঙ্কার ট্যাগ কিন্তু অ্যানালিটিক্স এর জন্য লাগে না, তো এটা আমরা করব না। তাহলে তিনটা ট্যাগ আমাদের এখানে করতে হবে। একটা হচ্ছে কি GA4 গুগল ট্যাগ, যেটা করলাম এইমাত্র বা আগে কোর্সে আপনাদের দেখালাম। এখন দ্বিতীয় যেটি করব সেটি হচ্ছে কি, এই যে আমাদের যে কি বলে কন্ট্যাক্ট ফ্রম সেভেন, এটা ট্র্যাকিং করতে আমরা বিভিন্নভাবে ট্র্যাকিং করতে পারি। এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে, জাস্ট এলিমেন্ট দিয়ে, ফর্ম সাবমিশনের মাধ্যমে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে ইউজার প্রোভাইড ডাটা, এই যে এখন এই ওয়েবসাইটে আসার পরে কোন ইউজারের নাম কি, তার ইমেল কি, সাব কি লিখছিল, এবং তার মেসেজ কি দিছিল, এগুলা কিন্তু আমরা পাই না। তো এগুলা পেতে পারি আমরা একটা মাধ্যমে। সেটার জন্য আমাদের কি করতে হবে? কাস্টম HTML কোড বসাইতে হবে। তাহলে আমরা কোন ইউজার কি লিখে এখানে সাবমিট করছে সেগুলো আমরা পাবো। তো সেটা আমরা কিভাবে বসাবো? সেটা বসানোর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পরে এখান থেকে নিউ এ ক্লিক করতে হবে। করার পরে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে এই যে কাস্টম HTML। এখানে আসার পরে এখানে একটা কোড বসাইতে হবে। কোডটা কোনটা? এই কোডটা আমরা এখান থেকে নিব। তো এটা হচ্ছে বাংলাদেশের একজন ওয়েব ডেভেলপার নেমডি হাসানুজ্জামান বড় ভাই, ওনার প্রোভাইড করা একটা কোড কন্ট্যাক্ট ফর্ম 7 ট্র্যাকিং করার জন্য। তো এটা এখান থেকে আমরা জাস্ট এখানে কপি করব। তো এই কোডটার লিংক আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে করতে পারবেন। এটা আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে জাস্ট এটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা ট্রিগারিং,
এই ট্রিগারিংটা করব হচ্ছে আমরা অল পেজে ট্রিগারিং করব। করার পরে জাস্ট আমরা এটা নাম দিব যে CF7 CF7 কাস্টম HTML কাস্টম HTML কি এটা ট্যাগ, যাতে আমরা পরবর্তীতে চিনতে পারি যেটা আসলে আমরা কি বসাইছিলাম। সে বুঝে আপনি একটা নাম দিবেন। তো আমি এটা নাম দিলাম, দিয়ে সেভ করলাম। করার পরে দেখেন আমাদের এইটা CF7 CF7 ট্যাগ এবং যে পরে ট্যাগ বসানো হয়ে গেছে। এখন আমাদের এটা প্রিভিউ করতে হবে। তো প্রিভিউ করার জন্য আমরা আগে এটা কপি করে নিই, আমরা শুধু এই পেজের এই ফর্মটার জন্য প্রিভিউ করবো। এটা কপি করলাম এখান থেকে, কপি করে প্রিভিউ করব। সো প্রিভিউ করার জন্য এখান থেকে আমরা এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো, এখানে জাস্ট কানেক্ট। সো আমাদের এটা কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি এই ফর্মটা পূরণ করি এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হইলো। ওখানে আমরা এখানে একটা মেসেজ দিই যে হাই, হাই লিখে দিলাম এখানে, দিয়ে সাবমিট করলাম। তো সাবমিট করার পর এটা সাবমিট হয়ে গেলে এখন যদি আমরা এখানে আসি, তো দেখেন এই যে এখানে কিন্তু CF7 ফর্মটা, এখানে কিন্তু অনেক ট্যাগ ফায়ার করছে। এগুলো আমরা অন্য ভিডিও আলোচনা করছিলাম। তো আমাদের এখন আমাদের এই CF7 ফর্ম এখানে আসবো। আসার পরে এখান থেকে এই যে এপিআই কল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখন আপনার মূল কাজ সবকিছু এখানে লুকিয়ে আছে। এটুকুই এখন আমাদের কাজ। তো এখান থেকে দেখেন একটা ইভেন্ট ফায়ার হয়েছে কি CF7 সাবমিট। এই ইভেন্ট ধরে আমরা একটি কাস্টম ইভেন্ট তৈরি করব, তাহলে আমাদের ফর্ম ট্র্যাকিংটা হয়ে যাবে। এবং ইউজার প্রোভাইড ডাটা দেখেন আমরা যে কি নামে এখানে ফর্ম সাবমিট করছিলাম, নাম দিছিলাম মাহমুদুল হাসান, আইডি দিছিলাম, সাবজেক্ট রুপিং দিছিলাম এবং মেসেজটা হাই লিখছিলাম। তো এগুলা কিন্তু আপনি যদি ইয়েতে ট্র্যাকিং করতেন, এলিমেন্ট ভিজিবিলিটি দিয়ে, ফর্ম সাবমিশন ট্রিগার দিয়ে, বা জাস্ট লিঙ্ক ট্রিগার দিয়ে যদি আপনি সাবমিট করতেন, তখন কিন্তু এই যে ইউজার প্রোভাইড ডাটাগুলো পেতেন না বা পাবো না। এর জন্য আমরা মূলত যে ফুড ট্র্যাকিং এর ক্ষেত্রে এই কোডগুলো ব্যবহার করি, তাহলে আমরা ইউজার প্রোভাইড ডাটাগুলো পাবো। তো এটা এই অবস্থায় এখানে রেখে আমরা এখান থেকে আসবো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে। আসার পরে এখন আমরা আর একটা ট্যাগ তৈরি করব আমরা এখান থেকে ক্লিক করব আমরা এখানে, তারপর গুগল অ্যানালিটিক্সে, তারপর আমরা কি গুগল অ্যানালিটিক্সে GA4। আচ্ছা, সরি, তার আগে আমরা কিছু কাজ করতে হবে, আমি ভুলে গেছিলাম এটা। আমরা এখান থেকে কিছু ভ্যারিয়েবল তৈরি করতে হবে, হ্যাঁ। আমরা ভ্যারিয়েবল অপশনে যাব। এখান থেকে গিয়ে আমাদের ইউজার প্রোভাইড ভ্যারিয়েবল তৈরি করতে হবে, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল। কোনগুলো সেগুলো? এই যে আমরা এখান থেকে পাইছি, এগুলো ভ্যারিয়েবল তৈরি করব আমরা। তো আমরা যার জন্য এখানে আসবো, আসার পরে নিউ, নিউ থেকে এখানে, তারপর আমরা এখানে সিলেক্ট করবো ডাটা লেয়ার ভ্যারিয়েবল। ডাটা লেয়ার ভ্যারিয়েবলে ক্লিক করে এখানে খুব সতর্কতার সহিত আমাদের লিখতে হবে আমরা কোন ভ্যারিয়েবল প্রথমে নিব। আমরা প্রথমে ফর্ম আইডি নেব। তো এখানে ফর্ম আইডি কিন্তু কোনো কারো আন্ডারে না, এটা এককভাবে আছে। আমরা এখানে কিন্তু কপি করার পরে কন্ট্রোল C দিয়ে কপি করে আমরা এখানে ফেলে দেবো, এটা পেস্ট করবো। করার পরে ফর্ম আইডি, এটা বড় হাতে ছোট হাতে কিচ্ছু করা যাবে না, যেমন আছে তেমনই কপি করে পেস্ট করতে হবে। করার পরে আমি এখানে নাম দিব, এটা হচ্ছে ডিএলভি। ডিএলভি কি? এটা ফর্ম আইডি, এফ ফর্ম আইডি, ডিএলভি ফর্ম আইডি দিয়ে সেভ করলাম। দেন আমাদের আর তিনটা করতে হবে এখান থেকে, জাস্ট এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। তো দেখেন তারপরে একটু লক্ষ্য করেন, এই যে এই তিনটা চারটা জিনিস আমার লাগবে, তাই না? কারণ আমাদের ফর্মে কিন্তু এই চারটা জিনিস ছিল। তো এটা করার জন্য এই চারটা কিন্তু আবার কার ভিতরে আছে? এই যে ইনপুটস, এই অবজেক্টের ভিতরে আছে। তো এই জন্য আমাদের ইনপুটটা এখান থেকে কপি করতে হবে। ইনপুট কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে আমাদের একটা ডট দিতে হবে। একটা ডট দেওয়ার পরে আমরা এখান থেকে কি নিব? এই যে ইউর ইমেল, ইউর নেম, আমরা ইউর নেমটা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে এটার সাথেই পেস্ট করব। করার পরে আমরা এখান থেকে সেভ করে নাম দিব কি, ডিএলভি, ডিএলভি নেম, এটা নেমের জন্য ছিল, ডিএলভি নেম দিয়ে এখান থেকে সেভ। তো আমাদের তারপর আবার যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি আবার এখানে আসি যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, তারপরে আমাদের এখান থেকে আমাদের ইনপুটসে ক্লিক করি কন্ট্রোল C দিয়ে, তারপরে আমরা আবার এখানে আসব ইনপুটস ডট, তারপরে ইউর ইমেল, এইটুকু কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করার পরে
আমরা এখানে আবার আসবে পেস্ট করব। করার পরে আমরা এখান থেকে নাম দিব হচ্ছে ডিএল ভি ইমেল। ডিএলভি ইমেল ছিল তাই না? IMAIL, ডিএলভি ইমেল। আচ্ছা, দিলাম। তারপর আমাদের আর দুইটা লাগবে, সেটা কি? এখান থেকে আবারও আমরা ইনপুটসটা কপি করার পরে আমরা জাস্ট গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে এখান থেকে আবার নাম দিব। সো এখান থেকে এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ইনপুট ডট আমাদের কি ইউর সাবজেক্ট এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে সাবজেক্ট, তাহলে ডিএলভি ডিএলভি সাবজেক্ট SUB, আমার ডিএলভি সাব লিখলাম আর কি। সো তারপরে আমাদের আর একটা আছে এখান থেকে ইনপুটস ডট নিউ, ক্লিক হেয়ার অ্যান্ড ডাটা লেয়ার ভ্যারিয়েবল ইনপুটস ডট আমাদের নিতে হবে হচ্ছে ইউর মেসেজটা কি? ওই যে অপশনাল যে মেসেজটা ছিল ফর্মের ভিতরে সেটা। তাহলে ইউর মেসেজ আমরা সেভ দিয়ে ডিএলভি সরি ডিএলভি মেসেজ, এটা কিন্তু আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, আপনি চিনলে মানে বুঝতে পারলে হলো। MSG দিলাম, MSG মানে আমরা মেসেজ আর কি। সো আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করা হয়ে গেল। তো এখানে কিন্তু আরো অনেক কিছু ছিল, এগুলো কিন্তু অন্যগুলোর জন্য ক্রিয়েট করছিলাম। তো আচ্ছা, সমস্যা নেই। তারপর আমরা একটা ট্রিগার তৈরি করব। ট্রিগারটা আমরা কি নিব? ট্রিগার এখান থেকে নিব হচ্ছে কাস্টম ট্রিগার নিব আমরা। জাস্ট নিউ ক্লিক করেন। নিউ ক্লিক করার পরে এখানে আসবেন, আসার পরে কাস্টম ইভেন্টের মধ্যে কি নিব আমি? এই যে দেখেন একটা ইভেন্টের নাম আছে কি, CF7 ফ্রম সাবমিট। এইটুকু কপি করবেন এখান থেকে। কপি করে জাস্ট এখানে পেস্ট দিয়ে অল কাস্টম ইভেন্টে রাখবো, সমস্যা নেই। তারপর আমরা এখান থেকে দিব যে CF7 কাস্টম, CUS, সরি CUSTOM কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্ট। ওকে, ওটা। সো এটা আমরা এখান থেকে সেভ করলাম। করার পরে এখন আমরা ভ্যারিয়েবল, বিল্ট ইন ভ্যারিয়েবল তো, সরি, ইউজার ডিফাইন ভ্যারিয়েবল তৈরি করছি, একটা ট্রিগারও তৈরি করছি। তো এখন আমরা ট্যাগে যাব। যারপর আর একটা ট্যাগ তৈরি করব এখান থেকে, অ্যানালিটিক্স, GA4 অ্যানালিটিক্স, মেজারমেন্ট আইডি। মেজারমেন্ট আইডিটা কোথায়? এই যে GA4 মেজারমেন্ট আইডি। এটা কপি করলাম। কপি করে এটা এখানে পেস্ট করলাম। এটা এখানে পেস্ট করার পরে তারপর আমার ইভেন্টের নাম, এটা কিন্তু হচ্ছে আপনার আহ, একটা কাস্টম ইভেন্ট। এটা আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন। সিএফ CF7, CF7 ফর্ম ফর্ম CF7 ফর্ম, সরি, CF7 ফর্ম ট্র্যাকিং, CF7 ফর্ম ট্র্যাকিং। এর সাথে আমরা কি করবো? একটা ওই যে আমরা যে ভ্যারিয়েবলগুলো তৈরি করলাম এগুলো আমরা এখানে দিব আর কি। তো এখানে ইভেন্ট প্যারামিটার ক্লিক করে আমরা প্যারামিটারগুলো অ্যাড করে, চারটা প্যারামিটার লাগবে। সো এখান থেকে নাম দিব হচ্ছে আহ, আমরা ডিএলভি 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 আমরা প্রথমে কি নিব? প্রথমে আমরা নিছিলাম হচ্ছে নেম, NAME। ডিএলভি নেম কি আমাদের এখানে আছে? আমরা দেখব যে ডিএলভি নেম কিন্তু এইটা। তো এখানে কিন্তু দুইটা, দেখেন ডিএলভি নেম দুইটা। কেন এটা হচ্ছে জানেন? এর আগে আমি WP ট্র্যাকিং এর ক্ষেত্রেও কিছু ভ্যারিয়েবল তৈরি করছিলাম, সেগুলো হচ্ছে এইগুলো। কিন্তু আমি এখানে ডবল পেজ দিচ্ছি, যার কারণে এটা এখন বুঝতে পারতেছি। আপনারা যখন এরকম করবেন তখন আগে যেগুলো করছেন সেগুলো একটু পজ করে রাখবেন, তাহলে এখানে আর আসবে না। তো আমার আগে এটা করা উচিত ছিল, আমি বুঝি নাই। তো আর সমস্যা নেই, আমি এখান থেকে চিনতে পারবো। এটা আমি এখনই তৈরি করলাম, ডিএলভি নেম। আচ্ছা, তারপর আবার ডিএল ডিএলভি ইমেল, DLVMAIL, ডিএলবি মেল। তারপরে এখান থেকে ডিএলবি মেল কোনটা? এটা। তারপরে ডিএলভি ডিএলভি মেলে পরে সাব, সাব আমরা কিনেছিলাম, ডিএলভি সাব, এই সাব। আর ডিএলভি MSG মেসেজ, এখান থেকে ডিএলভি মেসেজ কোনটা? মেসেজ। আর একটা নিচে ফর্ম আইডি, তাই না? ডিএলভি ফর্ম, FOR, ফর্ম আইডি, ডিএলভি ফর্ম আইডি কোনটা? এই যে ডিএলভি ফর্ম আইডি। তো জাস্ট এটা এখন আমরা এখান থেকে
এই ট্রিগারিংটা আমাদের করতে হবে। ট্রিগার আমরা একটু এই যে ট্রিগারিং করলাম CF7 কাস্টম ইভেন্ট, এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে দিবেন হচ্ছে CF7, CF7 GA4, CF7 GF4 AFO আর ফর্ম ট্র্যাকিং, CF7 GA4 ফর্ম ট্র্যাকিং দিয়ে জাস্ট এখান থেকে যদি আমি সেভ করি, তো দেখেন তাহলে শেষ পর্যন্ত আরেকবার বলি, আমরা এখান থেকে 4টি ট্যাগ করছি মূলত, সরি 3টি। প্রথমে আমরা গুগলের এই GA4 গুগল ট্যাগ বসাইছি, তারপরে আমরা CF7 এর জন্য CF7 GA4 এর একটা ফর্ম ট্র্যাকিং করলাম, এর সরি CF7 এর GA4 গোল ট্যাগ একটা। আচ্ছা, তারপরে আমরা একটা লিসেনার কোড বসাইছি অল পেজে, সরি এইটা CF7 HTML ট্যাগ বসাইছি। তারপরে আমরা CF7 GA4 এর ট্র্যাকিংটা করছি। এখন আমরা এখান থেকে প্রিভিউ করব। আচ্ছা, এগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এখান থেকে আমরা জাস্ট প্রিভিউ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। এখান থেকে আমাদের কিন্তু অ্যানালিটিক্সেও এই ইয়াটা করতে হবে, কি বলেন আপনাদের, প্রিভিউ করতে হবে। এটা করার জন্য আমরা এখান থেকে এই যে অ্যাডমিনে আসব, অ্যাডমিনে আসার পরে আমরা ডাটা স্ট্রিমে আসব, সরি সরি, অ্যাডমিনে আসার পরে আমরা এখান থেকে এই নিচে আসবো ডিবাগ ভিউ, ডিবাগ ভিউ আসবো, তাহলে এখান থেকে ডাটা আমাদের আসবে। এখান থেকে কানেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, কানেক্টেড হয়ে গেছে। কোনটা আমাদের? এইটাই কানেক্টেড। আচ্ছা, কানেক্টেড। এখন আমরা যদি ফর্মটা পূরণ করি এখান থেকে, এটা মেসেজ দিলাম হচ্ছে ডি 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 ডি, আচ্ছা মেসেজ দিলাম, দেওয়ার পরে সাবমিট হয়েছে। এখানে যদি আসি, তাহলে এই যে CF7, এই যে CF7 GA4 ফর্ম ট্র্যাকিংটা ফায়ার হয়েছে। এটা ছিল আমাদের হচ্ছে, দেখেন এই যে ডিডিডি আমরা মেসেজটা দিলাম সেইটা, যেগুলো ইমেল অ্যাড্রেস দিছি। এখন যদি আমরা ভ্যারিয়েবলে আসি, আমরা সরি আমরা যদি ডাটা লেয়ারে আসি, আচ্ছা ভ্যারিয়েবলে প্রথমে আসি, আসার পরে আমরা যেগুলো দিছিলাম সেগুলো কি আসছে কিনা আমরা দেখবো। এই যে আমরা দেখেন যে ভ্যারিয়েবল তৈরি করছিলাম, সাবজেক্ট কি দিছিলাম, আমরা রুপিং নেম দিছিলাম, ইমেল দিছিলাম, এবং মেসেজ দিছিলাম কোনটা, মেসেজটা কোথায় গেল? আচ্ছা, এখান থেকে আমরা যখন এখানে আসি, তাহলে দেখতে পারবো যে আমাদের এগুলো কি আসছে কিনা এখানে। এই যে আর দেখেন CF7 ফর্ম ট্র্যাকিং এখানে চলে আসছে। আমরা যে DLB মেল, এখানে এটা আসবে না, কারণ জিএফ এটা অ্যালাউ করে না আর কি। তারপর আমরা ফর্ম আইডি চলে আসছে, নেম আসছে, সাবজেক্ট আসছে, তারপরে আমাদের এখান থেকে পেজ টাইটেল, ইউআরএল, লোকেশন, সবকিছুই আসছে, ঠিক আছে। তো তার মানে আমাদের ফর্ম ট্র্যাকিংটা হয়ে গেছে। তো এটা করার পরে আমাদের যে মেন কাজ, এখান থেকে আমাদের সাবমিট করতে হবে। সাবমিট না করলে কিন্তু কাজ করবে না। এখান থেকে সাবমিট করলাম, আমাদের ট্র্যাকিংটি সম্পূর্ণ হয়ে গেল। তো আশা করছি ভিডিওটি সবার উপকারে আসবে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কোনো প্রশ্ন থাকে অথবা ভালো লাগে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।